নমস্কার দর্শক বন্ধু, আরো একটা নতুন ভিডিও উপস্থাপন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আজ বাসন্তী পূজা, মহা অষ্টমী, অন্নপূর্ণা পূজা। তাই তোমাদের আবারও বলতে চলেছি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও। শনিবার অন্নপূর্ণা পূজার দিন এক মুঠো চাল যদি এই জায়গায় রেখে দাও, দেখো তোমার গৃহে কোনো দিন অর্থের অভাব হবে না, কোনো রকম দুঃখ কষ্ট জীবনে আসবে না। তাই অবশ্যই শ্রবণ করো আজ অন্নপূর্ণা পূজার ব্রত কথা এবং কি করবে, এই এক মুঠো চাল কোথায় রাখতে হবে। জীবনে কখনো কোনো কিছুর অভাব হবে না। বলা হয় যে অন্নপূর্ণা পূজা খুবই গুরুত্বপূর্ণ পূজা। বাসন্তী দুর্গা পূজা অষ্টমীর দিন পালিত হয় অন্নপূর্ণা পূজা। মা দুর্গার আরেক রূপ অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। তিনি অন্নদাত্রী শক্তির আর এক রূপ। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র, অন্য হাতে থাকে হাতা। বলা হয় বাসন্তী দুর্গা পূজায় অষ্টমীর দিন মায়ের আরাধনা করলে, তার পূজা করলে, তার উদ্দেশ্যে যদি চাল নিবেদন করো, জীবনে কোনো রকম অন্নের অভাব আসবেই না গৃহে। শিব পুরাণ, চণ্ডী পুরাণ এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ রয়েছে। ভগবান শিব যখন মহামারী, খাদ্য কষ্ট, অভাব অনটন হয়েছিল, তখন ভক্তকুলদের রক্ষার জন্য কাঁধে ঝুলি কাঁধে নিয়েছিলেন। তখন মা অন্নপূর্ণার কৃপাতে এই খাদ্যাভাব দূর হয়। এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দির স্থাপন করা হয়। প্রতি বছর এই সময় নিয়ম মেনে মায়ের উদ্দেশ্যে পূজা অর্চনা অর্ঘ্য নিবেদন হয়। অন্নপূর্ণা পূজার দিন মায়ের উদ্দেশ্যে পুজো যদি দিতে পারো, প্রত্যেকের খুব মঙ্গল হবে। যদি কোনো কারণে না পারো, তাহলে একটা অন্তত এই কাজ করো অন্নপূর্ণা পূজার দিন। জীবনে কখনো অন্নের অভাব হবে না। তাই এই ভিডিওটা কিন্তু প্রত্যেককে সমৃদ্ধ করবে আশা করছি। প্রত্যেকে যদি একটু সমৃদ্ধ হও, তাহলে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করনি। আর অবশ্যই অনেকজনকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে। তাই মা অন্নপূর্ণার আশীর্বাদ অবশ্যই তোমরা প্রত্যেকে নাও। খাদ্য সরবরাহ হয় মা অন্নপূর্ণার কাছ থেকে। রান্নাঘরটাই হচ্ছে অন্নপূর্ণার স্থান। এইরকম বিশ্বাস করা হয় অন্নপূর্ণার পূজা এবং খাবারের প্রতি শ্রদ্ধাশীল যিনি আছেন তাকে কখনো ক্ষুধার্ত থাকতে হয় না। তাই বাড়ির মহিলাদের এবং খাবারের অন্যের যাতে কোনো রকম অপমান বা কোনো রকম কটু কথা কোনো অবস্থাতেই বলা উচিত না। একটুও খাবার কিন্তু নষ্ট করবে না। আজকের দিনে অন্নপূর্ণার সবসময় সম্মান করো, মর্যাদা করো। আজকের দিনে যদি খাবার নষ্ট হয়, মা অন্নপূর্ণা তো ভীষণভাবে রুষ্ট হবেন এবং ক্রোধান্বিত হয়ে মা লক্ষ্মী অন্নপূর্ণা চলে যাবে। তাই রান্নাঘরে যেহেতু অন্নপূর্ণার বাস, প্রথমেই বলেছি চৈত্র মাস, লক্ষ্মী মাস, রান্নাঘর খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা ঘর শুদ্ধ করে নাও গঙ্গা জল দিয়ে। আমরা সাধারণত রান্নাঘরে একটি পাত্র বা ড্রামে চাল আমরা রেখে থাকি। আজকের দিনে তোমরা এই কাজটা করো, ওই পাত্রে চাল সবসময় ভর্তি করে রাখো। কোনো সময় যেন খালি না থাকে রান্নাঘরে চালের পাত্র। আর আমরা অনেক সময় চাল ফুরিয়ে গেলে কি বলি, চাল নেই, ভুলেও বলতে নেই
চাল বাড়ন্ত, এটুকুই আমরা বলি। সমস্ত কিছু বাড়ন্ত নেই, কখনো বলতে নেই। তাই সব সময় খেয়াল রাখতে হবে আজকের দিনে অন্তত চাল যেন সব কিছু ভর্তি থাকে। এই দিন যদি কোনো দুস্থ, অনাথ, আতুর, অভুক্ত মানুষ অন্ন বা চাল দান করা হয়, অথবা কোনো মন্দিরে গিয়ে যদি কিছুটা চাল দান করো, কোনো অভুক্ত গরিব মানুষকে যদি ভোজনেরও ব্যবস্থা করো গৃহে, আজকের দিনে মা অন্নপূর্ণা ভীষণ খুশি হন, সব থেকে বেশি প্রসন্ন হন। তাই আজকের দিনে অবশ্যই এই অবস্থাটা করো যাতে দুস্থ মানুষকে অন্তত 2জন 3জন 4জনকে খাওয়াতে পারো যদি পারো। আর যদি না পারো অবশ্যই কোনো মন্দিরে গিয়ে অন্তত দান করো। সারা মাস আমরা চাল নেওয়ার সময় 1 মুঠো করে চাল একটা পাত্রে তুলে দিই, সেই চালটা আজকে মন্দিরে দাও বা কোনো অভুক্ত মানুষকে আজকে খাওয়াও। শাস্ত্রে বলা হয়েছে যে দানের মতো আর শুভ কাজ, অন্যতম কাজ, ভালো কাজ হয় না। তাই আজকের দিনটা কখনো এই কাজটা করতে ভুলো না। অন্নপূর্ণার পূজা যদি বাড়িতে করে থাকো খুবই ভালো। যদি মা অন্নপূর্ণার পূজা নাও করতে পারো তাহলে কেবল মাত্র 1 মুঠো চাল নিয়ে একটি লাল বা হলুদ কাপড়ে পুটুলিতে বেঁধে তাতে হলুদ রং মিশিয়ে নিয়ে মা অন্নপূর্ণা যদি না থাকে লক্ষ্মীনারায়ণ, রাধা কৃষ্ণ, যাই হোক দেবতার পায়ে রেখে দাও। এবং অবশ্যই একটা কয়েন থাকে যেন, তাতে একটা সুপারি থাকে। এই জিনিসগুলো দিয়ে বেঁধে দাও, লাল বা হলুদ কাপড়ে দিয়ে মায়ের চরণে বেঁধে দাও। বাড়িতে যদি মা অন্নপূর্ণা ছবি নাও থাকে, আবারও বলবো মা লক্ষ্মী ছবি বা রাধা কৃষ্ণ যুগলের মূর্তি আছে, তার চরণেও তোমরা দিতে পারো। এই ক্রিয়াটি করতে পারবে। আজকের দিনে এই কাজটি অবশ্যই প্রত্যেকে করো, সে পূজা পাঠ করো আর না করো। অষ্টমী তিথি অতিবাহিত হওয়ার পর চালের টুকরোর পুটলোটা সযত্নে নিয়ে ঠাকুর ঘরে উত্তর পূর্ব কোণে বা উত্তর বা যে কোনো পূর্ব কোণে পরিষ্কার জায়গায় সুন্দর করে ঝুলিয়ে রাখো, যাতে কারুর নজরে না থাকে। অন্নপূর্ণার দিনকে এই কাজটা যদি করো অন্নপূর্ণার উদ্দেশ্যে, জীবনে কখনো অন্নের অভাব হবে না। যদি বলো অন্নের অভাবটা এখন কারুর নেই, কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধির অভাব হবে না এই কাজটা যদি করতে পারো। এবং মা অন্নপূর্ণার কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দাও। মা অন্নপূর্ণার যদি ছবি বা মূর্তি না থাকে তাহলে মা লক্ষ্মীর সামনেও এই প্রদীপটা অবশ্যই জ্বালাও। ধূপ ধুনো জ্বালো, ধুনোতে অবশ্যই কর্পূর, লবঙ্গ, ধুনো এইসব দিয়ে জ্বালাও। মনে মনে অন্ন গ্রহণের পূর্বে এই কথাগুলি বলো, হে দেবী অন্নপূর্ণা, তুমি আমাদের সুস্বাস্থ্যযুক্ত বলকারী অন্ন প্রদান করো। দিন দুঃখী অভাবী মানুষদের অন্ন প্রদান করে তাদের প্রতি কৃপা দৃষ্টি করো। প্রত্যেকে ভালো রাখো। বিপদী মানুষ, চতুষ্পদী প্রাণী সমস্তকে অন্ন, বস্ত্র, ধন দৌলত দাও। তোমাকে কোটি কোটি প্রণাম। এই কথাগুলি আজকের দিনে একবার হলেও মা অন্নপূর্ণা দেবীর কাছে বলো, তারপরে অন্ন গ্রহণ করো। যারা অন্ন গ্রহণ করবে, যারা করবে না, যারা মহাষ্টমী পুজো করেছো তারা তো অন্ন গ্রহণ করবে না, যে কোনো খাদ্য গ্রহণের সময় এই কথাটি বলো। সব থেকে জীবনে গুরুত্বপূর্ণ চাহিদা, খাদ্যের চাহিদা শুধুমাত্র নিজের জন্য না, সকলের উদ্দেশ্যে ভগবানের কাছে আজকে প্রার্থনা করো। যে ব্যক্তি নিজের সাথে সাথে সকলের কথা চিন্তা করে, সকলের পাশে এসে দাঁড়ায়, তার পাশে ভগবান সর্বদা থাকেন। তার উপর সর্বদা মা অন্নপূর্ণার কৃপা দৃষ্টি থাকে। আশা করছি আর
প্রত্যেকে বাড়িতে যদি এই মূর্তিটা না থাকে অবশ্যই এই মূর্তিটা এনে আজকে প্রতিষ্ঠা করো। শিব মহাদেবকে মা অন্নপূর্ণা চাল বা অন্ন দিচ্ছে, এইরকম একটা মূর্তি এনে বাড়িতে রাখো, দেখো গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। এখন তোমাদের অন্নপূর্ণা ব্রত কথা আমি শোনাবো। একদা দেবগণের আবাসস্থল জ্ঞান ও ভক্তির পীঠস্থান কাশী ধামে এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে। কালের প্রভাবে এবং মানুষের কর্মদোষে ধরিত্রী মাতা তার শস্য শ্যামল রূপ হারাতে বসে। দীর্ঘকাল অনাবৃষ্টির কারণে মাঠ ঘাট শুকিয়ে কাঠ হয়ে গেল। জলাশয়ে দেখা দিল শুধু কাদা আর ফাটল। কৃষকের গোলা শূন্য, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দুর্লভ হয়ে উঠল। ধীরে ধীরে কাশীধামে ঘরে ঘরে হাহাকার চিৎকার হয়ে উঠল। ক্ষুধার জ্বালায় কাতর মানুষ ছুটতে লাগলো এক মুঠো অন্নের সন্ধানে। পিতা তার সন্তানকে ফেলে গেল, মাতা তার কোলের শিশুকে ভুলে গেল, আত্মীয় স্বজনের বন্ধন আলগা হয়ে গেল। ক্ষুধার তাড়নায় দেবালয়গুলিতেও স্থিমিত হয়ে এলো নিত্য পূজা। দেবতাকে নিবেদনের জন্য অন্ন মানুষের কাছে অবশিষ্ট ছিল না। এই ভয়াবহ পরিস্থিতিতে কাশীধামে অধিষ্ঠাতা স্বয়ং ভগবান মহাদেব চিন্তিত হয়ে পড়লেন। ভিক্ষা পাত্রে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন, কিন্তু কোথাও এক মুষ্টি অন্ন খুঁজে পেলেন না। তার ত্রিশূলধারী বাহু দুর্বল হয়ে এলো, কণ্ঠ শুকিয়ে এলো করুণার মিনতি। জগৎ বালক হয়েও তিনি তার প্রিয় নগরে ক্ষুধার্তদের ক্ষুধার অন্ন তুলে দিতে অপারগ হলেন। ভগবান শিবের যখন আর্তনাদ দেখলেন তখন তার পাশে বিরাজ করলেন জগৎ জননী পার্বতী দেবী। তিনি অন্তর্যামী, তাই মর্তে এই করুণ দৃষ্টি দিব্য দৃষ্টিতে ধরা পড়ল। পূজারদের ক্ষুধার্ত মুখ, শিশুদের কান্নার মুখ আর মহাদেবের মলিন বদন দেখে তার মাতৃ হৃদয় ব্যথিত হয়ে পড়ল। পার্বতী জানতেন এই দুর্ভিক্ষ মূলে রয়েছে কালের নীলাকাম এবং মানুষের কর্মফল, কিন্তু সন্তানের কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না। জগৎকে রক্ষা করার জন্য, ক্ষুধার্ত প্রাণীদের অন্ন দান করার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। তখন তিনি এক অভূতপূর্ব রূপ ধারণ সংকল্প করলেন। দিব্য আভায় উদ্ভাসিত হয়ে তিনি পার্বতী এক নতুন রূপে আবির্ভূত হলেন। তার গায়ে বর্ণ হলো স্বর্ণের ন্যায় উজ্জ্বল, তার মুখমণ্ডলে বিরাজ করছে স্নিগ্ধ হাসি, অপার করুণা। তিনি পরিধান করলেন রেশমের বস্ত্র, নানা অলঙ্কারে ভূষিত হল। তার মাথায় শোভা পাচ্ছে চন্দ্রকলা, কপালে জ্বলছে ত্রিনয়ন। কিন্তু এই রূপে দেবীর প্রধান বৈশিষ্ট্য হলো তার চারটি হস্ত। এক হাতে তিনি ধরে আছেন স্বর্ণময় অন্নপূর্ণার পাত্র, যা অমৃত তুল্য অন্ন ব্যঞ্জনে পরিপূর্ণ। দ্বিতীয় হাতে রয়েছে স্বর্ণের হাতা, যা দিয়ে তিনি ক্ষুধার্তদের অন্ন পরিবেশন করবেন। তৃতীয় হাতে তিনি ধারণ করেছেন জ্ঞান মুদ্রা, যা আধ্যাত্মিক ক্ষুধার নিবারণের প্রতীক, এবং চতুর্থ হাতে তিনি ধরে আছেন অভয় মুদ্রা, যা সকল প্রকার ভয় ও অভাব থেকে মুক্তির আশ্বাস দেয়। এই জ্যোতির্ময়ী দেবী অন্নপূর্ণা রূপে যখন কাশীধামে প্রবেশ করলেন তখন চারিদিকে এক অভূতপূর্ব আলো ছড়িয়ে পড়ল। ক্ষুধার্ত মানুষেরা দেবী রূপ দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তাদের মলিন মুখে ফুটে উঠল এক ক্ষীণ আশার আলো। দেবী অন্নপূর্ণা প্রথমে ভগবান শিবের কাছে গেলেন। ক্ষুধার্ত শিব যখন দেবীর হাতে পরিপূর্ণ অন্নের
পাত্র দেখলেন তখন তার চোখে অশ্রু ভরে এলো। দেবী পরম স্নেহে নিজ হাতে ভগবান শিবকে অন্ন পরিবেশন করলেন। জগৎ বালক স্বয়ং অন্ন গ্রহণ করে তিনি নতুন জীবন ফিরে পেলেন। এরপর দেবী অন্নপূর্ণা কাশী ধামে পথে পথে ঘুরতে লাগলেন। তিনি ক্ষুধার্ত নর নারী শিশু বৃদ্ধ সকলের কাছে দাঁড়ালেন। তারপর অমৃতময় অন্ন বিতরণ করতে লাগলেন। দেবীর হাতের স্পর্শে শূন্য থালা পূর্ণ হয়ে উঠল। শীর্ণ দেহ পেল নতুন শক্তি। দেবীর অন্ন এতই অমৃতময় ছিল যে তার গ্রহণ করার সঙ্গে সঙ্গে মানুষের দেহের ক্লান্তি দূর হলো এবং মনে শান্তি ফিরে এলো। প্রত্যেকে দেখতে দেখতে কাশীধামের সকল ক্ষুধার্ত মানুষ দেবী অন্নপূর্ণার কৃপায় পরিতৃপ্ত হলো। দুর্ভিক্ষের কারণে ধীরে ধীরে সরে যেতে শুরু করলো। মানুষের মনে ফিরে এলো আনন্দ আর কৃতজ্ঞতা। দেবীর মহিমা কাশী ধাম পুনরায় অন্নের প্রাচুর্যে ভরে উঠল। ভগবান শিব তখন দেবী পার্বতীর এই অন্নপূর্ণা রূপের মহিতা ব্যক্ত করতে লাগলেন। তিনি জানলেন তিনি জগতের অন্নদাত্রী, তিনি সকল ক্ষুধা নিবারণকারী। দেবীর এই রূপ কেবল শারীরিক ক্ষুধা নয়, মানুষের আধ্যাত্মিক ক্ষুধা নিবারণ পথ দেখায়। সেই থেকে দেবী পার্বতী কাশী ধামে অন্নপূর্ণা রূপে পূজিত হতে লাগলেন। তার কৃপায় কাশীধাম সর্বদা অন্নের প্রাচুর্যে পরিপূর্ণ থাকে বলে এখনো পর্যন্ত বিশ্বাস করা হয়। শুধু কাশীধাম নয়, দেবী অন্নপূর্ণা সমগ্র বিশ্বে অন্নদাত্রী রূপে প্রতিষ্ঠিত হয়। ভক্তরা তার কাছে অন্নের জন্য চাহিদা নিবারণ করেন। বন্ধুরা, প্রত্যেকে তাহলে এই পৃথিবীতে অভাব কষ্ট নেমে আসে তখন স্বয়ং দেবী দুর্গা বিভিন্ন রূপে আবির্ভাব হন এই জগতের এবং জগৎকে রক্ষা করেন। দেবীর অন্নপূর্ণার এই রূপ ক্ষুধার্তকে অন্ন দান করার মহিমা, সৃষ্টির প্রতি করুণা ভালোবাসা তুলে ধরালো। তাই আজও দেবী অন্নপূর্ণার কৃপা লাভের জন্য তার ব্রত পালন প্রত্যেকে ঘরে ঘরে করে, উপবাস রাখে অভাবী মানুষকে। তাই অন্নদান করা খুব মঙ্গল। বিশ্বাস করা দেবী অন্নপূর্ণার আশীর্বাদে দান করলে কখনো অভাব হয় না। দান করলে যা দান করবে তার শতগুণ হয়ে তোমার গৃহে থাকবে বা ভরে যাবে। তাহলে এই ব্রত কথাটা প্রত্যেকের যদি শ্রবণ করে ভালো লাগে একটা লাইক করো। যারা ব্রত পালন করছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো। ব্রত কথা না শুনলে কখনো কোনো ব্রত সমাপ্ত হয় না। তাই আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটি প্রেস করে দাও। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। মা অন্নপূর্ণার কৃপায় সকলের অভাব অনটন দুঃখ দুর্দশা কষ্ট দূর হোক এই কামনা করে এখানেই শেষ করছি। প্রত্যেকে ঈশ্বর মঙ্গল করুক। জয় অন্নপূর্ণার জয়, জয় অন্নপূর্ণার জয়, জয় মা অন্নপূর্ণা দেব।